ইমোতে যদি আপনি এই সেটিংসটি এখনই না ঠিক করেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। সেই সেটিংসটি হলো, আমরা যদি ইমোতে কারোর সাথে ভিডিও কলে কথা বলি তখন কিন্তু সে ব্যক্তি চাইলে ইমোর ভিডিও কলের স্ক্রিনশট নিতে পারে, অথবা ভিডিও কলে কথা বলার সময় সে চাইলে কিন্তু তার মোবাইলের স্ক্রিন রেকর্ড চালু করে আমাদের ভিডিও কলের কথাবার্তাগুলো বা ভিডিও ফুটেজগুলো সব কিছু কিন্তু সে রেকর্ড করে নিতে পারে। তো একটা সেটিংস আছে, এই সেটিংসটা যদি আপনি ইমো থেকে অন করে দেন তাহলে কিন্তু সে কোনোভাবে আপনার ইমোর স্ক্রিনশট নিতে পারবে না, ভিডিও কলে স্ক্রিনশট নিতে পারবে না, অথবা আপনার ভিডিও কলে যে স্ক্রিন রেকর্ড আছে সেটাও করতে পারবে না। তো কিভাবে আপনারা এই সেটিংসটি বন্ধ করবেন? এক্ষুনি এই সেটিংসটা বন্ধ করে নেন, না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। ইমোর ভিডিও কলে স্ক্রিনশট বন্ধ করার জন্য আপনারা কি করবেন, ইমোতে আসার পর বাঁ পাশে কর্নারে আপনাদের ইমোর প্রোফাইল দেখতে পারবেন, ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পর উপরে বাঁ পাশে দেখতে পারবেন ইমোর প্রোফাইল, এই ইমোর প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিংস দেখতে পারবেন। এখান থেকে প্রথমে দেখতে পারবেন সেট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন, সেট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস, ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও কলের চিহ্ন দেখাচ্ছে, মানে এখানে এই অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে কিন্তু কেউ কখনো কোনোভাবে আপনার ভিডিও কলে স্ক্রিনশট নিতে পারবে না। তো আমরা জাস্ট এখান থেকে এটাকে অন করে দিব, আপনি এটাকে অন করে দিবেন। অন করে দিলে কিন্তু কেউ কখনোই আপনার ভিডিও কলে স্ক্রিনশট নিতে পারবে না। তো এটা অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন। এই অপশনটা চালু করে দিলে ব্যাস এতটুকুই কাজ শেষ। এটা চালু করে দিলে কেউ কিন্তু আপনার ইমোর ভিডিও কলের স্ক্রিনশট নিতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিয়েন।